थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि व कफा व सलामुन अला इबादिहिल्लाযিনা ইসতাফা, আম্মা বাদ। ভাই সকল, আসন্ন হজ, এই হজ সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। কি কি সামানপত্র নিয়ে যেতে হবে, কোন সামান কোথায় রাখতে হবে, কেমন প্রসেসে হজ করতে হবে, সব কিছু বিস্তারিত বয়ান করে দেওয়া আছে। তবুও কয়েকজন হাজী সাহেব ভাই তারা বারবার দরখাস্ত করছে, নতুন করে আপনি এই হজ সম্পর্কে আমাদেরকে আবার বলুন। তাই তাদের আবেদনে, তাদের নিবেদনে নতুন করে হজ সম্পর্কে আমি দুটো ভাগে ভাগ করব ইনশাল্লাহ, অর্থাৎ দুটো পর্বে পুরোপুরি সব কিছু বয়ান করে দেবো ইনশাল্লাহ। আজ তার প্রথম পর্ব আপনাদের সম্মুখে সামান্য কয়েক মিনিটের জন্য আমি উপস্থাপনা করব। আল্লাহ তৌফিক দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ, এই হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, মনে মনে নিয়ত করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় আল্লাহর সম্মান প্রদর্শন এবং তার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, সুনির্দিষ্টভাবে কিছু আমাল করার নাম হলো, সেই আমাল করার সংকল্প করাকে বলা হয় হজ, যেটা আমাদের দৈহিক ও আর্থিক উভয়ে সমন্বয়ে একটা মস্ত বড় ইবাদত। আর ইসলামে আল্লাহ তাআলা তার আসল ভিত রেখে দিয়েছেন। ইসলামের স্তম্ভ, ভিত 5টার উপরে। এটা আমরা সবাই শুনেছি, হাদিস পাকে পরিষ্কার আল্লাহ রসুল বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ 5টার উপর রাখা আছে। কালেমা, যেটা ইমান বলা হচ্ছে, সেটা একটা, সেটা আসল মেন খুঁটি। আর তারপরে হলো নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, আর রমাদান মাসে রোজা রাখা, আর বাইতুল্লাহর জিয়ারত করা সংকল্প করে, অর্থাৎ হজ করা। এখন হজ আমরা জানি যে এই ইসলামের বুনিয়াদের মধ্যে এটা মস্ত বড় একটা আল্লাহর সঙ্গে সম্পর্ক, অত্যন্ত পবিত্র একটা ইবাদত। সেই হজ আল্লাহ কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ালিল্লাহি, শব্দটা প্রথমেই বলেছে আল্লাহর জন্য করতে হবে। এই আয়াতে কারিমা তাফসিরে আমি ছাত্রদেরকে বলি, বারবার বলি, শোনো, অন্য কোনো ইবাদত সম্পর্কে আল্লাহ পাক ডাইরেক্ট এমনভাবে বলেননি যেমনটি হজের সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে, আর্থিক, দৈহিক, সর্বদিক দিয়েই সামর্থ্যবান, তার জন্য আল্লাহ তাআলা হজ করতে বলছেন। আর ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওখানেও বলেছেন লিল্লাহ, তোমরা হজ এবং উমরা করে নাও আল্লাহর জন্য। তেমন আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রাণের ভাইয়েরা, অত্যন্ত মূল্যবান কথা। আল্লাহ পাক এই আমলটাকে তারের জন্য, একমাত্র কোনো লোক দেখানোর জন্য নয়, কারোকে কাছে বাহ বা সাব্বাসী নেওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নেওয়া। আর এই হজ সফরের মধ্যে পরম একটা আমরা পরীক্ষার সম্মুখীন হয়ে যাই। আল্লাহ তাআলা বান্দাকে যাচাই করে নেন। জেনে রাখুন,
আল্লাহ পাক যাকে কবুল করেন তারই তৌফিক দান করেন যে এসো হজ করতে এসছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আহ্বান করতে বলেছেন, ইব্রাহিম ওয়াজিন, তুমি আহ্বান করো, ডাক দাও আমার বান্দাদেরকে যেন আমার ঘরকে তারা তওয়াফ করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক বললেন, আল্লাহ আমার আওয়াজটা কত দূর যাবে, কে আপনাকে এই চলে আসবে আওয়াজ শুনে? আল্লাহ পাক বললেন, ওকে ইব্রাহিম, আহ্বান করার ডাকার দায়িত্ব তোমার, আর তাদের কানে পৌঁছে দেওয়ার মালিক হলাম আমি। তুমি ইব্রাহিম, তুমি ডাক দেবে আর আমি পৌঁছে দেব তার কানে। আর সেই যদি লাব্বাইক বলে দেয়, সেই যদি উপস্থিত ক্লাসের ছাত্রদের যখন শিক্ষক মহাশয় হাজিরি নেন, আব্দুল্লাহ প্রেজেন্ট স্যার, ওবায়দুল্লাহ লাব্বাইক, এবাদুল্লাহ উপস্থিত, তা জি সেই লাব্বাইক মানে উপস্থিত, হাজির, প্রেজেন্ট, জি যারাই বলেছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মায়ের গর্ভে, সেই যারা গর্বে ছিল আবার যারা গর্বে নেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সেই রূহ, সে যারা লাব্বাইক বলেছে আল্লাহ তাআলা তাদের কবুল করেছেন আর তাদেরকে সেই তৌফিক দিয়েছেন। কোটি টাকা থাকলেও হজ হয় না। আর এদিকে গরিব এতিম আল্লাহ তাকে হজ করার তৌফিক দান করছে। এই কারণেই বলছি, আল্লাহ পাক সেই জন্য সতর্ক করে দিলেন, তোমরা হজটা করবে, ওমরা করবে, সেটা লিল্লাহ অর্থাৎ আমার সন্তুষ্টির জন্য একমাত্র। তাই আমি বলে থাকি, হজে যেতে গেলে এ আল্লাহ আমাদেরকে 3টে ব্যাগ ভরতে হবে। ওমরায় যেতে গেলে আমাদের 3টে ব্যাগ ভরতে হবে। একটা ব্যাগ হলো বাহ্যিক আসবাবপত্র, সামানপত্র, জি যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র, আমাদের পোশাক আদি, খাদ্য খাবার ইত্যাদি একটা ব্যাগে, প্লেনে যখন চাপবো তাই একটা ব্যাগ ভরা হবে। আর একটা ব্যাগ ভরতে হবে তাকওয়ার ব্যাগ, তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়ের ব্যাগ। আল্লাহর ভয়ের ব্যাগটা আমার ভরে নিতে হবে। সে ব্যাগটা কিন্তু আমি দেখাতে পারবো না, সে ব্যাগটা আমার ভেতরে থাকবে। আর তৃতীয় একটা বড় ব্যাগ ভরতে হবে। সে ছোটোখাটো ব্যাগ হবে না, সেটা বড় ব্যাগ, সেটা সব পিঠ ব্যাগ, সেটা সবসময় পিঠে লাগানো থাকবে। সেটা হলো সবরের ব্যাগ, ধৈর্যর ব্যাগ। আমি তাই হাজি ভাইদের বলি, এটা আমার হজ সম্পর্কে নতুন বয়ান, যে জি 3টে ব্যাগ ভরে নিয়ে প্লেনে চাপতে হবে, 3টে ব্যাগ ভরে নিয়ে ঘর থেকে বার হতে হবে, 3টে ব্যাগ ভরে নিয়ে যেমন যাব তেমন ফিরে এসে আমার মৃত্যু পর্যন্ত সেই 3টে ব্যাগ থেকে খালি হবে না। সেই 3টে ব্যাগ আরো ভরা হবে, আরো ভরা হবে, আরো ভরা হবে। হজ করে ফিরে আসার পরে এবারে তিনি আর চাষি মানুষ জমিতে যাচ্ছেন না, ব্যবসায়ী মানুষ আর ব্যবসা করতে যাচ্ছেন না, না না না, শরীয়ত সেটা মানছে না। বরং তুমি চাষ করতে তখন গন্ডগোল করে চাষ করতে, এখন তুমি পাক্কা আল্লাহওয়ালা চাষি হও। তুমি তখন ব্যবসা করতে তখন সর্বনাশ করে ব্যবসা করতে। এখন তুমি হজ করে এসছো, শরীয়তে জেনে নিয়েছো, ওই যে তাকওয়ার ব্যাগটা খোলো, আল্লাহর ভয়ের ব্যাগটা খোলো, আর এইদিকে সবরের ধৈর্যের ব্যাগটা খোলো, খুলে ভালো করে ব্যবসা করো, খুব আরো পাক্কা ব্যবসায়ী হও, পাক্কা চাষি হও। এই দুনিয়াটা আমাদের আল্লাহ তাআলা এই সমস্ত আমল করতে বলেছেন। কেবলমাত্র নামাজ রোজা হজ যাকাত এটা নয়, যথেষ্ট নয়।
করলে হবে না। আমাদের সমস্ত রকমের উপার্জন, চাষ, ব্যবসা বাণিজ্য, আমাদের আত্মীয় স্বজন, পরিবেশ, তারপরে সমাজ, প্রতিবেশী, সমস্ত দিকের হুকুক, দুনিয়ার সমস্ত আহকামগুলোকে তুমি সঠিকভাবে পালন করা না শেখো, আমার ভয়কে সম্মুখে রেখে ধৈর্য শুরু। এর নাম হলো হজ, এর নাম হলো ওমরা। তাই ভাই, খুব কাছাকাছি এসে গেছে হজ। হজ 3 প্রকার। এক প্রকার হজ হলো কেবলমাত্র হজের নিয়তে হজ করা, তাকে বলা হয় ইফরাদ, অর্থাৎ একক হজ, আর অন্য কিছু নেই। আর যেইটাই করে তাকে বলা হয় মুফরিদ, মানে শুধু কেবলমাত্র হজ করতে যাচ্ছে। আর এক প্রকার হজ হলো হজে কেরান, আরবি শব্দ, এর মানে হলো মিলিয়ে নেওয়া, মানে ওমরাটাকে হজের সঙ্গে মিলিয়ে নেওয়া, হজটাকে ওমরার সঙ্গে মিলিয়ে নেওয়া। জি, মানে হজ ওমরা দুটো হবে। আর এক প্রকার হজ হলো হজে তামাত্তু। তামাত্তু আরবি শব্দ, তার মানে উপকৃত হওয়া। ওমরা করে নিলাম, তারপরে ওমরা করার পরে আরো উপকৃত হচ্ছি হজ করে। আমাদের যারা অধিকাংশ ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ বাড়ি থেকে যাচ্ছি, অধিকাংশ মানুষ হজে তামাত্তু করে। হানাফিয়াদের কাছে হজে কেরানটা উত্তম। সেইদিন ইমাম শাফি রহমতুল্লাহর নিকটে হজে তামাত্তুটা উত্তম। আমি বারবার এইটা নিয়ে গবেষণা করে দেখেছি যে আমাদের মতো মানুষ, বিশেষ করে যারা ইন্ডিয়া থেকে যাচ্ছি, পাকিস্তান থেকে যাচ্ছি, যারা বাংলাদেশ থেকে যাচ্ছি, তাদের জন্য হজ্জে তামাত্তুটা খুব ভালো। এটা যেমন সহজসাধ্য, তেমন সুদূর প্রসারী সওয়াব এবং সব দিক থেকে। কেরাম করতে পারলে সে ভালোই তো বটেই, সে বেশ অনেকটা ঝামেলা আছে। অনেকটা ঝামেলা আছে বলতে কি, কেরানের ব্যাপারটা বলি, সেখানে হজ হবে, ওমরা হবে, আর তামাত্তু হজ হবে, ওমরা হবে। তো দুটো পার্থক্যটা হচ্ছে এইটাই, কেরান যখন আপনি ইহরাম বাঁধলেন, চাই ঘর থেকে বাঁধুন আর সেই মিকাতের আগে থেকে বাঁধুন, অর্থাৎ নির্দিষ্ট স্থান থেকে আগে, তখন ওই ইহরাম করে থাকতে হবে, গিয়েই প্রথমেই ওমরা করে নিতে হবে। প্রথম ওমরা করে নিলেন, সব করে নিলেন, সব ওমরা করে নেওয়ার পরে কিন্তু আর আপনার ইহরাম খোলা হবে না। জি না, শুধু ওমরা তওয়াফ সাই এইটা করে নেওয়া হলো, আর ইহরাম খোলা হবে না। একবার হজ করে নিয়ে তারপরে মাথা নেড়া হয়ে সম্পূর্ণ তখন কমপ্লিট করতে হবে, মানে এতদিন ধরে ইহরাম অবস্থায় থাকতে হবে। এটা হলো কেরান, এটা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। আর তামাত্তুর ব্যাপারটা তা নয়, তামাত্তুর ব্যাপারটা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। যেহেতু মোতামাত্তে, যিনি তামাত্তু করেন তাকে বলা হয় মোতামাত্তে। আমরা অধিকাংশ হাজি সাহেবেরা তামাত্তু করি, এই জন্য তামাত্তুর ব্যাপারটা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আর হজে ইফরাত, মানে যিনি কেবলমাত্র হজ করছেন, ব্যাস হজের নিয়েতে যাচ্ছেন। যদি এখান থেকে এরাম বাঁধেন, তো সেই তখন পুরোপুরি থাকতে হবে, তো তিনি এখান থেকে এরাম বাঁধবেন না, তিনি হজের আগে থেকে এরাম বাঁধবেন। এখন এই হজে যে যাব আমরা, তার আনুষঙ্গিক জিনিসগুলো এই পর্বেই শেষ করছি আর শেষ করব, আর পুরোপুরি হজটা দ্বিতীয় পর্বে বলবো ইনশাআল্লাহ। আর আপনাদেরকে বলে দিয়েছি যে হজের সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও করা আছে, দয়া করে সেটাও দেখে নেবেন। এমনকি আরেকটা পৃথকভাবে ভিডিও করেছি, তার মধ্যে বলে দিয়েছি যে কি কি সামানপত্র নিয়ে যাবেন আর কোন সামান কোথায় রাখবেন তাও বলেছি। আজ কেবলমাত্র এতটুকু বলছি, এবছরকার সমস্ত হাজিগণকে নিয়ে যাওয়া হবে মদিনায় আগে। তাই আপনাদেরকে বলছি, আপনারা এহরামটা বাড়ি থেকে বাঁধবেন না, নিজের এয়ারপোর্ট থেকে এহরামও বাঁধবেন না।
মদিনায় থেকে যখন মক্কায় যাবেন সেই সময় মদিনার বাসায় থেকে এহরাম বাঁধবেন। এটা আমার মাশওয়ারা। মদিনায় আপনাদেরকে মিনিমাম 8 দিন রাখা হবে। সেই 8 দিনের পরে যখন আপনারা মক্কার দিকে গমন করবেন তখন ওই মদিনায় বাসায় থেকে এহরাম বেঁধে নেবেন, নিয়ে যাবেন। এখন এহরাম বাঁধার ব্যাপারটা আমি আবার ভিডিও করে দেখিয়ে দিয়েছি কেমন করে এহরাম বাঁধতে হবে। এহরাম বাঁধার সহজ পদ্ধতি একেবারে কি সুন্দর করে দেখেছি, দয়া করে সেগুলো দেখে নেবেন। এখন শুধু মোটামুটি কথা এতটুকু বলতে যাচ্ছি, আপনারা কোনো দিন এটা ভাববেন না যে এটা কঠিন কাজ আর অসম্ভব, ওই বাপরে কীভাবে করবো। জেনে রাখুন, আল্লাহ তাবারক তাআলা ভালোবেসেছেন, আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, তবে সেই দপ্তরে আপনার নামটা এসছে, তবে আপনি প্লেনের টিকিট পাচ্ছেন, তবে আপনার আল্লাহ সুযোগ দান করেছেন। যে আল্লাহ পাক ডাকছেন তার বাড়িতে মেহমানদারি করার জন্য, সে যদি আপনি আমাকে মেহমানদারি করার জন্য আপনার বাড়িতে আমার দাওয়াত দেন, তখন আমি পৌঁছানোর পরে কিভাবে আপনার কাছে আমি সুস্থভাবে মেহমানদারির আতিথ্যতা করে ফিরবো, সেটা আপনি খুব ভালোভাবে আমার দ্বারা করে নেবেন। তা আল্লাহ পাক স্বয়ং তিনি আমাদের ডাকছেন, তো তাই তিনি কেমনভাবে হয়তো করে নিতে হবে আল্লাহ খুব ভালো জানেন। এই জন্য এমন কোনো চিন্তা করবেন না, শুধু একটু অন্তত জেনে নেন যে এটা লাইফে একবার হচ্ছে, এইটাই সবথেকে বড় কথা বললাম তো এইটাই। আল্লাহ তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে এই হজ সম্পর্কে 3টি কথা বলেছেন, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এই 3টে জিনিস। তাই আমি বলি আল্লাহর জন্য তো হজ করতে হবে। প্রথম বললাম আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওখানেও লিল্লাহ বলা হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এখানেও লিল্লাহ বলা হয়েছে। দুটো আয়াতে কারিমাকে সামনে রেখে বলছি লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কোনো দিন যেন মনের ভিতরে এই খেয়াল না আসে যে ও সন্তুষ্ট করার জন্য, ও রাজি করার জন্য, এই জন্য আমাকে হাজি বলবে, আমাকে ডবল হাজি বলবে, আমাকে আলহাজ বলবে, এই নয়। এই যদি 3টে কাজ আল্লাহর জন্য হওয়ার মধ্যে 3টে জিনিস আছে, ভালো করে খেয়াল করুন। আল্লাহর সন্তুষ্টির মধ্যে 3টি জিনিস নিহিত। 1 নম্বর হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। 2 নম্বর হলো আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা, আল্লাহর রহমতের আশা করা। এই আল্লাহর রহমত ছাড়া আমি পারবো না। 1ম নম্বর হলো আল্লাহর ভালোবাসাটাকে আমার অন্তর ভরে নিতে হবে। আর 3য় নম্বর হলো খৌফে খোদা, আল্লাহর আযাবের ভয় রাখা মনে মনে। এই 3টে সমন্বয়ের নাম হলো আল্লাহর সন্তুষ্টি করা। জি হ্যাঁ, এই 3টে আমাদেরকে পুঁজি বেঁধে নিতে হবে। 1 নম্বর নিতে হবে আল্লাহ পাকের মহব্বত, সবসময় অন্তর ভরে থাকবে আল্লাহর মহব্বত, গায়রুল্লাহর মহব্বত থেকে হটিয়ে দিলটাকে আল্লাহর মহব্বতে ডুবে দেওয়া। আর নম্বর 2 আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা, আল্লাহ পাকের রহমতের কামনা করা। আল্লাহর রহমত, আল্লাহ তোমার রহমত ছাড়া আমি পারবো না। নম্বর 3 আল্লাহ পাকের আযাব থেকে ভয় করা, যদি সর্বনাশ করে দিই। কারণ এখানে যদি বাড়ি বসে কোনো একটা মানুষের গীবত করি, তার যা গুনাহ হবে, হারাম শরীফে করলে তার 100 গুণ বেশি গুনাহ হবে। এখানে একটা মিথ্যা কথা বললে যা হবে, হারাম শরীফে করলে আর কাবা শরীফের সামনে রেখে করলে তার 100 গুণ বৃদ্ধি। এখানে একবার সুবহানাল্লাহ বললে যা পাবো, ওখানে করলে 100 গুণ বৃদ্ধি। এখানে 1 রাকাত নামাজ পড়লে যা সব পাবো, বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়ি 1 লক্ষ গুণ সব বেশি। ভালো কাজ করলে যেমন বেশি পাওয়া যাবে, খারাপ কাজ করলে তেমন বেশি সর্বনাশ হবে। এই জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির মধ্যে 3টে জিনিস নিহিত রয়েছে: আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা, আর আল্লাহ পাকের আযাবের ভয়। আর বাইরে
এই তিনটি জিনিস, ফালা রফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল। রফাস আরবি শব্দ, এর মানে হলো যৌন সংক্রান্ত কোনো কথা বলা চলবে না, কোনো আলোচনা করা চলবে না, স্বামী স্ত্রী হোক বা যৌন সংক্রান্ত, মানে ধরা ছোঁয়া বলা দেখা। জি, আর এই ক্ষেত্রে এই ঘটনা ঘটে, স্বামী স্ত্রী যদি একসঙ্গে হজ বা ওমরা করতে যায়, আরে সব সময় এই অবস্থাটা, তাতে কঠিনভাবে নিষেধ করে যাচ্ছে। তুমি আল্লাহর প্রেমে এখন ডুবেছ, তাহলে রফাস চলবে না। তার মানে কি, স্ত্রী বৈধ ছিল কিন্তু তবুও তাকে ওই সেন্সে ধরা হবে না, ওই সেন্সে, ওই যৌন সেন্সে তার ছোঁয়া হবে না, যৌন সংক্রান্ত কোনো কথা বলা হবে না, যৌন সংক্রান্তভাবে দৃষ্টি নিক্ষেপ করা যাবে না, দেখা হবে না। তাই আমি বলি, ধরা ছোঁয়া বলা দেখা যাবে না। জি, আর তওয়াফের সময় আল্লাহ আল্লাহ গায়ে গায়ে ঠেকে 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 ঠেকে, যদি নিজের স্ত্রী হোক বা অন্যান্য, কত অবস্থা আল্লাহ পাক প্রথমেই বলে দিলেন রফাস করবে না। আর ওয়ালা ফুসুক, ফুসুক মানে কোনো ধরনের কোনো গোনা করা চলবে না, না সগীরা না কাবিরা, ছোট হোক বা বড় হোক, কোনো ধরনের গোনা। জি হ্যাঁ ভাই, বলুন তো কি, কথায় কাজে আমরা মিথ্যা কথা বলে ফেলি, কথায় কাজে আমরা অপরের ছোট করি, কথায় কাজে নিজেদের ঝামেলা করি। জি, মনেই চলবে না। এইটাই হলো আমাদের আসল পুঁজি। আর লাস্ট বলছেন জেদাল। ও আল্লাহ ও আল্লাহ, যারা গেছেন তারা বুঝেছেন, আর যারা যাবেন তারা বুঝতে অনুভব করুন যে এই রাস্তাটা এমন, কন্ডিশন সবসময় ঝগড়াঝাটি হবে, যে তার মানে ঝগড়াঝাটি করা, তো কোনো ধরনের ঝগড়াঝাটি করা যাবে না। প্লেনে গিয়ে লাইন দিয়ে বলবো ঝগড়া আরম্ভ করে দিল, সেই বাসে ঝগড়া আরম্ভ হয়ে যাবে, ওই তখন গ্রুপ বানিয়ে বানিয়ে রান্না নিয়ে কী ঝগড়া আরম্ভ হবে, আল্লাহ হাতাহাতি হয়ে যাচ্ছে, তো আমার সময় ধাক্কা ধাক্কি, কী অবস্থা। এই জন্য আল্লাহ পাক সতর্ক করে দিলেন এই তিনটে থেকে। তো ভেতরে তিনটে জিনিস, আল্লাহর জন্য আল্লাহর মহব্বত, আল্লাহ পাকের রহমতের প্রত্যাশা করা, আর আল্লাহ পাকের আযাব থেকে ভয় করা, আর বাহ্যিক এই তিনটে আমাদের রাখতে হবে ভাই। এই ছটা জিনিসের নাম রাখলে হলো পুরোপুরি হজ। বাইরে তিনটে কি, রফাস কোনো যৌন সংক্রান্তি কোনো বিষয় নয়, আর ফুসুক তার মানে কোনো ধরনের কোনো ছোটো গুনাহ হোক বড় গুনাহ হোক কোনো নয়, আর তৃতীয় নম্বর হলো জিদাল, কোনো রকমই ঝগড়াঝাটি। কষ্ট কাউকে দেব না সেটা আলাদা কথা, কারোর থেকে কষ্ট নেব না, তার মানে আমি তার গুনাহ করার জন্য আমি মাধ্যম মানব না, অর্থাৎ সে আমাকে ধাক্কা দিল, তাহলে সে গুনাহগার হয়ে গেল। জি, এমনকি পিছন থেকে এমন পায়ে পা মারছে, চামড়ার মোজা পরেছিলাম আমি, তবু সেটা মোজাটা ফেটে গেল, এত জোর ধাক্কা দিয়েছে। জি, সেটাও হবে না, আমি একটু সরে থাকবো চেষ্টা করবো, আমি বারবার চেষ্টা করছিলাম, আমি সাইডে যাবি, কিন্তু তবুও মানে খুব কেঁদেছি। কষ্ট তো আমি দিচ্ছি না, কিন্তু অপরের কষ্ট দেওয়ার সবক মেনে গেলাম, সে গুনাহগার হওয়া। আল্লাহ, হাজরা আসাদকে অর্থাৎ ওই পাথরটাকে চুমো দেওয়ার জন্য কে ঘটনা করছে, আল্লাহ ও আল্লাহ, কাঁধের উপর চেপে কীভাবে কষ্ট দিয়ে, এখন নিষেধ, মোটেই চলবে না, এগুলো খুব খেয়াল রাখতে হবে। হজ শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করা, এর নাম হলো হজ। এইভাবে যদি এই তিনটে ভেতরকার জিনিস আর তিনটে বাইরেকার জিনিস নিয়ে ভাই আমি আপনি যদি ঘুরে আসতে পারি, তাহলে তার সম্পর্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে এমনটি হলো যেমন সদ্য এখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো। আর তাই সেই হাজি সাহেবের জন্য বলা হচ্ছে, তারা ঘরে ঢোকার পূর্বে তোমরা যাও, তাদের সঙ্গে মোলাকাত করো, সাক্ষাৎ করো, সালাম মোসাফা করে দোয়া লাও। আর এই হাজি সাহেবদের প্রতিদান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো জিনিস হবে। এক নম্বর হবে তোমার সমস্ত গুনাহ যাবতীয় মাফ করে দেওয়া হবে, নিষ্পাপ। আর নম্বর দুই, তোমার মৃত্যু পর্যন্ত কোনোদিন তোমার দুর্ভিক্ষ আসবে না, দারিদ্রতা তোমার থেকে এমন দুর্গতি হয়ে যাবে যে তুমি কখনোই অভাবের সম্মুখীন হবে না। তাই আপনাদের এই কথাই বলছি। জি, এই পর্যন্ত প্রথম পর্ব আমি শেষ করছি, যে আমরা
হজ করি বা উমরা করি। জি, এখন আমি আমাদের হজের সঙ্গে ওই দুটো হজ বললাম, একটা হলো কেরান, একটা তামাত্তু, তার মধ্যে উমরাও আছে। আর অন্য সময় শুধু উমরা করা হয়। তাই হজ হোক আর উমরা হোক, আর হজ প্লাস উমরা, উমরা প্লাস হজ হোক, তার জন্য আমাদের এইভাবে প্রিপেয়ার হতে হবে, এইভাবে আমাদের তৈরি হতে হবে। আর সর্বোপরি কথা হলো এইটাই, যদি কারো ঋণ দেনা থেকে থাকে, অবশ্যই ভাই পরজনেও অনুরোধ করছি, তিনি যেন ঋণ যাবতীয় হুকুক সমস্তগুলোকে একবার মিটমাট করে যেন হজে রওনা হওয়া হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীদের জানাজা পড়তে যাওয়ার আগে খবর নিতেন, এ কারো কাছে ঋণই তো নয়, এ ঋণ পরিশোধ করেছে কি না, যে খবর নিতেন। এই জন্য ঋণ পরিশোধ, ওটা তো বাহ্যিক টাকা পয়সার ঋণ। আর হুকুকের ব্যাপার, আল্লাহ, বাপ ছেলে, ছেলে মা, স্বামী স্ত্রী, প্রতিবেশী, পাড়া, সবার হুকুক, সেই হুকুকগুলোর দিকে সব বাস মানুষ আমরা ভুল হয়ে যেতে পারে, ক্ষমা চেয়ে নিয়ে একেবারেই আর সবাইকে ক্ষমা করে দিয়ে হজ ওমরার জন্য রওনা হওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আগামী পর্বে এই হজের মাসাইলকে নিয়ে ইনশাল্লাহ খতম করে দেওয়া হবে। আর বিশেষ অনুরোধ করেছি, ফের করছি, এই হজ সম্পর্কে বিস্তারিত আমার ভিডিও করে দেওয়া আছে, আপনাদের কাছে পৌঁছেছে, আবার আপনারা সেটা দেখে নেবেন, ভেরিফাই করে নেবেন। আর আলাদা করে বয়ান করা আছে কেমনভাবে এহরাম বাঁধবেন, আলাদা পৃথক আর একটা করা আছে কি কি সামানপত্র নেবেন, আর সেই সামানপত্রগুলো আবার কোথায় রাখতে হবে তারও ব্যবস্থা করে দিয়েছি। এখন বিশেষ করে আপনাদের সম্মুখে এই হজের অবস্থাটা বললাম, আর দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ পুরোপুরি হজের আহকামগুলো, কর্মকার্যগুলো, কার্যাদিগুলো বলে দেবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।